ওকে, তাহলে কথা হচ্ছে আমরা প্রথম যে রুলস শিখলাম সেটা হচ্ছে সাবজেক্ট দুটি একই থাকবে দুটো ক্লজের মধ্যে এবং সাবঅর্ডিনেট ক্লজটাতে শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে। তাহলে কি করতে হবে? প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাকি অংশটা আমরা লিখে ফেলবো। এখন 2 নম্বর যে রুল, এইটারে বি, অর্থাৎ আমাদের এই অ্যাসেন্স ওয়েন যুক্ত সেন্টেন্সের, এখন তোমরা একজন আমাকে প্রশ্ন করেইছো ইতিমধ্যে যে স্যার যদি সাবজেক্ট দুটি একই হয় এবং অক্সিলারি ভার্ব থাকে দেন আমরা কি করব? দেন আমরা 3টা নিয়মে করতে পারি। এইখানে আমরা নিয়ম সবই ঠিক থাকবে। এইখানে লেখো যে এভি, শর্ট ফর্মে লেখো এভি মানে অক্সিলারি ভার্ব। এভিতে কি অক্সিলারি ভার্ব যদি থাকে, অর্থাৎ সাবজেক্ট দুটো ক্লজের সাবজেক্ট দুটো একই থাকবে, বাট সাবঅর্ডিনেট যে ক্লজটা থাকবে সেইখানে কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে। কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে। যদি এরকমটি হয় তাহলে এই যে অক্সিলারি ভার্বটা থাকবে এর পরিবর্তে আমরা সরাসরি বিং লিখতে পারি যদি ওইখানে বি ভার্ব থাকে। বুঝতে পেরেছেন? ওইখানে কি লিখতে পারি? বিং লিখতে পারি। আরেকটা জিনিস কি লিখতে পারি? আমরা হ্যাভিং লিখতে পারি যদি সেখানে অক্সিলারি ভার্ব হ্যাভ ভার্ব থাকে। HAVING, হ্যাভিং। কি লিখবো? বিং অথবা হ্যাভিং আমরা ব্যবহার করব। তারপরে আমরা কি করতে পারি? তারপরে আমরা রেস্ট পার্ট বাকি যা থাকবে তাই লিখবো আর কি। ওকে, এটা বাকি অংশটা আমরা লিখে ফেলবো। ঠিক আছে, এখন এইটা একটা নিয়ম গেল। এইটার আরো দুটো রুল রয়েছে বা নিয়ম রয়েছে। অর, আমি জাস্ট অর এই যে এখানে দিলাম অর। অর কি? অর আমরা বিকজ অফ ব্যবহার করতে পারি। স্টার্টিং দিয়ে করবো বিকজ অফ দ্বারা। ঠিক আছে, বিকজ অফ। বুঝতে পেরেছো কি? বিকজ অফ বুঝো তো? আচ্ছা, বিকজ অফ দ্য ফ্রেজ অফের পরে অল দ্য টাইম মনে রাখবা আমরা চাইলে পজিটিভ ব্যবহার করতে পারি। অর্থাৎ যদিও সাবজেক্ট দুটো একই হলে পজিটিভ ব্যবহার করার দরকার নেই, তবে তুমি চাইলে পজিটিভ ব্যবহার করতে পারো, পজিটিভ অফ দ্য সাবজেক্ট। আমরা শুধুমাত্র লিখি পজিটিভ এবং এটাকে আমি ব্র্যাকেটে রাখলাম, অর্থাৎ তুমি চাইলে এটাকে ইউজ করতেও পারো, নাও করতে পারো। বুঝতে পেরেছো কি? আচ্ছা, বিকজ অফ তারপর পজিটিভ। তারপরে আর নিয়মটা হচ্ছে যে বিং কিংবা হ্যাভিং আমাদের ওইটাই ব্যবহার করা যাবে, প্লাস বাকি অংশ যা থাকবে তাই। এইটা খুব অড নিয়ম আমার কাছে মনে হয়। তারপর যেহেতু গ্রামারবিদরা বলেছেন যে এভাবেও সেন্টেন্সটিকে করা যেতে পারে, তাহলে আমরা করব, সমস্যা নেই। তবে ওই বিং হ্যাভিং দিয়ে তো বাকি অংশটা আগের মতোই থাকলো, শুধু মাঝখানে সামনে যুক্ত হলো বিকজ অফ, অথবা বিকজ অফ এর সঙ্গে পজিটিভ যুক্ত হতে পারে। আরেকটা নিয়ম হচ্ছে এরকম যে আমরা বিকজ অফ দিব, কিন্তু এবার আগে লেখো বিকজ অফ। বিকজ অফ এর পরে তুমি চাইলে পজিটিভটা লিখতেও পারো, নাও লিখতে পারো, কারণ সাবজেক্ট দুটি একই হলে পজিটিভটা না লিখলেও চলে, পজিটিভ। তারপরে এখানে বিং হ্যাভিং দিলে যেহেতু অড লাগে, এই জন্য ওরা বলেছে যে নাউন ব্যবহার করবো। আমরা কি ব্যবহার করবো? নাউন অফ অ্যাডজেক্টিভ। ওই সেন্টেন্সে নিশ্চিতভাবে একটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভটা ব্যবহার করা লাগবে, নাউন অফ অ্যাডজেক্টিভ, তারপরে বাকি অংশ। ঠিক আছে, রেসপার। তো চলো আমরা দেখি আসলে সেন্টেন্স একটা নিলে আমাদের ভালো লাগবে। একটা সেন্টেন্স দেখি। তুমি হয়তো বললে এসে যে অ্যাস মানে কি? যেহেতু। অ্যাস আই ওয়াজ ইল, I could not attend the class. দেখো আমাদের ক্লুটাকে লক্ষ্য করি, আমাদের সাবজেক্ট দুটি কি একই থাকবে, তাই না? দেখেন এইখানে সাবজেক্ট, এই ক্লজে সাবঅর্ডিনেট ক্লজের যে সাবজেক্ট আর প্রিন্সিপাল ক্লজের যে সাবজেক্ট দুটি একই না? তাহলে দুটো সাবজেক্ট একই, একটা শর্ত মিললো। তারপর বলছে অক্সিলারি ভার্ব, এই দেখেন এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে সাবজেক্ট দুটো একই এবং অক্সিলারি ভার্ব রয়েছে। তাহলে আমরা কি করতে পারি? প্রথম নিয়মটা হচ্ছে যে অক্সিলারি ভার্বের জায়গায় বিং অথবা হ্যাভিং, তাহলে বি ভার্ব থাকলে বিং আর হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং ব্যবহার করতে হবে। তাহলে আমরা জাস্ট যেহেতু বি ভার্ব রয়েছে, তাহলে এইখানে আমরা জাস্ট খালি বিং লিখবো। কি লিখবো? বিং, তারপরে লিখলাম ইল, কমা আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। বাকিটা লিখে ফেলো তোমরা। ওকে, তাহলে আমি আবার বলছি নিয়মটা কি ছিল? সাবজেক্ট দুটি একই হবে এবং অক্সিলারি ভার্ব থাকতে হবে। তাহলে আমরা কি করবো? অক্সিলারি ভার্বের জায়গায় বিং অথবা হ্যাভিং, এখানে যেহেতু বি ভার্ব রয়েছে তাই আমরা বিং বসিয়েছি। যদি এখানে হ্যাভ ভার্ব থাকতো তাহলে আমরা হ্যাভিং ব্যবহার করতাম, তাই না? সো দিস ইজ ভেরি ইজি। আর প্রিন্সিপাল ক্লজটাকে কোনো চেঞ্জ করতে হবে না, ওটা সেম থাকবে। আমরা প্রথমে কিন্তু সেটা বলেছি, রাইট? এটা অথবা নিয়মটাই করি। অথবা নিয়মটা কি? আমরা বিকজ অফ দ্বারা শুরু করতে পারি। বিকজ অফ
বিকজ অফ এর পরে পজিটিভ, এখন আই এর পজিটিভ কি মাই, তাই না? বিকজ অফ মাই, তারপরে বি ভার্ব আছে বিং, এই বিং থেকে আসলে আগের সেন্টেন্সটাই লিখতে হবে, এখানে আর কোন চেঞ্জ নেই। বিং ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এই পর্যন্ত, তাই না? আমি জাস্ট শর্ট করে দিলাম, ওকে। আচ্ছা, আর একটা তৃতীয় নম্বর যে রুলটা, সেটা কি? বিকজ দিব আমরা এখানটাও। আচ্ছা, বিকজ অফ, এবার আমরা চাইলে মাই দিতেও পারি অথবা নাও দিতে পারি। তুমি যদি বলো স্যার আমি দেবো না, ওকে দিলাম না। কেউ যদি বলে না স্যার আমার দিলে ভালো লাগছে শুনতে, ইউ ক্যান ডু দ্যাট, নো প্রবলেম উইথ দ্যাট, ওকে। তাহলে বিকজ অফ এখানে তাহলে আমি লিখলাম মাই, কেউ চাইলে নাও দিতে পারো। তারপরে কি এই যে অ্যাডজেক্টিভটা দেওয়া আছে বি ভার্বের পরে, এটা কি অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম কি? ইলনেস, থ্যাংক ইউ। তাহলে আই এল এল এন ই এস এস, এই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস, এই যে ইলনেস বলতে গেল। তারপরে কি প্রিন্সিপাল ক্লজ যা আছে তাই লিখতে হবে আমাদেরকে, অর্থাৎ আই থেকে শুরু করে ক্লাস পর্যন্ত আমাকে ঠিকঠাক যা আছে সেটাই ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো? সো দিস ইজ ভেরি ইজি, রাইট? তাহলে আগে এটা শেষ করো, ওকে। আরেকটা আমরা, তাহলে তোমরা যদি এটা বুঝতে পেরেছো, দেন আমি তোমাদেরকে আরেকটা দেই, তোমরা সেটা করে দেখাও আমাকে, এবং তিনটা নিয়মেই তোমরা আমাকে করে দেখাবো, ওকে। লেখো, সিন্স হি ওয়াজ poor, comma, he could not buy a shirt. তাহলে লক্ষ্য করে দেখো, তোমরা আমার মনে হচ্ছে পারবে না। হ্যাঁ, অ্যাডভার্ব কই? ওইটা দিয়ে দিব, হ্যাঁ, এটা লেখো। ওকে, তাহলে আমি উত্তর বলে দিই, তোমরা ম্যাচ করে নাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট দুটো একই রয়েছে এবং অক্সিলারি ভার্ব রয়েছে। তাহলে এই অক্সিলারি ভার্বের জায়গায় আমাদের বিং লিখতে হবে, কারণ এটা বি ভার্ব। তাহলে আমরা লিখলাম বিং, তারপরে যা আছে তাই পেছনে বিং পুয়ার, কমা, হি থেকে শুরু করে ওই পাশে একেবারে শার্ট পর্যন্ত যা থাকবে সবকিছু আমরা লিখে ফেলবো। এটা একটা উত্তর, তাই না? আরেকটা হচ্ছে কি সামনে এই যে দ্বিতীয় রুলটা কি বিকজ অফ এবং হিস, এটা আমরা লাগাইতে পারি, হি থেকে হিস লাগাইতে পারি না? তাহলে বিকজ অফ হিস বিং পোর হি কুড নট বাই দ্য শার্ট। আরেকটা হচ্ছে বিকজ অফ, আরেকটা আমি শেষেরটা করে দিচ্ছি, বিকজ অফ হিস, এই যে অ্যাডজেক্টিভটা থাকবে এইটা কি করতে হবে? নাউন করতে হবে। তাহলে পুরো নাউন কি? পভার্টি, থ্যাংক ইউ। তাহলে পি ও ভি ই আর টি ওয়াই, তাহলে বিকজ অফ হিজ পভার্টি হি কুড নট বাই আ শার্ট। সো দিস ইজ ইজি, রাইট? তাহলে তোমাকে ক্লুটা মাথায় রাখতে হবে যে আসলে আমরা ফাইন্ড আউট করছি কিভাবে। এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, চিনবার উপায় হচ্ছে কি অ্যাসেন্স ওয়েন থাকবে, তাই না? এবং দুটো ক্লজ থাকবে, দুটো ক্লজের মধ্যে সাবজেক্ট দুটি একই থাকবে। একই থেকে শুধু যদি প্রিন্সিপাল ভার্ব থাকতো তখন আইএনজি যুক্ত করতাম, রাইট? আইএনজি যুক্ত করে বাকি সবকিছু ঠিক থাকতো। আর এইটা নিয়মের ক্ষেত্রে হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব না থেকে এখানে কি কি আছে? অক্সিলারি ভার্ব রয়েছে। অক্সিলারি ভার্ব থাকলে আমাদের অক্সিলারি ভার্বের জায়গায় বিং বা হ্যাভিং, হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে হ্যাভিং, বি ভার্ব থাকলে বিং। আরো দুটো আমরা রুলে আমরা করলাম যে বিকজ অফ দিয়েও করা যেতে পারে। আর বিকজ অফ এর ক্ষেত্রে নাউন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ধরো এখানে যে অ্যাডজেক্টিভটা দেওয়া থাকবে সেটি যদি নাউন ফর্মটা না জানো তাহলে ওইটা তোমার অ্যাভয়েড করাই উচিত, রাইট? কিন্তু আমাদের আবার এটাও শিখতে হবে, বিকজ এটা থেকে তো আমাদের আবার কমপ্লেক্স থেকে সিম্পল থেকে কমপ্লেক্স করা শিখতে হবে, রাইট? তাহলে এটাও আমাদেরকে জানতে হবে যে বিকজ অফ দিয়ে যে সেন্টেন্স স্টার্ট হচ্ছে সেটা দ্যাটস আ সিম্পল সেন্টেন্স, রাইট? ওকে, তাহলে চলো পরের রুলটা শিখে নিই। তাহলে এবার যে রুলটা আমরা শিখতে যাচ্ছি সি নাম্বার, অর্থাৎ অ্যাসিন্স ওয়েন থাকবে, অ্যাসিন্স ওয়েন যুক্ত সেন্টেন্স থাকবে, এবং সাবজেক্ট দুটি এতক্ষণে আমরা যে দুটো রুল শিখলাম সেইখানে সাবজেক্ট দুটি একই ছিল, বাট এইবার সাবজেক্ট দুটি ভিন্ন হবে। অর্থাৎ ক্লজে দুইটা সাবজেক্টের ক্লজ দুই রকম হবে, এবং অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমরা কিভাবে করব সেটি একটু জানা দরকার। হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে হ্যাভ ভার্ব বলে। ওকে, তাহলে আমরা দেখি, তাহলে সাবজেক্ট দুটি এবার ভিন্ন হবে এবং অক্সিলারি ভার্ব থাকবে, ঠিক আছে? যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা কি করব? এক্ষেত্রে আমাদের যে বি ভার্বটা রয়েছে, ঠিক আছে, এই বি ভার্বের জায়গায় আমরা বিং অথবা হ্যাভিং বসাবো আগের মতোই, ঠিক আছে? বিং অবলিক হ্যাভিং, এইটা একটা বিষয় যে আমরা বি ভার্বের জায়গায় অবশ্যই বিং বা হ্যাভিং এই জিনিসটা বসাতে হবে। এবং এবং কি এখানে লেখো, এবং সাবজেক্ট দুটির অবস্থান ঠিক থাকবে, সাবজেক্ট দুটির অবস্থান ঠিক থাকবে।
অর্থাৎ সেন্টেন্সে যেহেতু দুইটা সাবজেক্টই ভিন্ন, সেই হেতু আমাদের তাদের অবস্থানগুলোকে ঠিক রাখতে হবে, অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ করা যাবে না। আরেকটা নিয়ম হচ্ছে অর দিয়ে। অর কি? অর নিয়মটা হচ্ছে বিকজ অফ দ্বারাও তুমি স্টার্ট করতে পারবে। বিকজ অফ, আর বিকজ অফ এর পরে কি বসে? আমরা দেখলাম যে বিকজ অফ এর পরে সাধারণত পজিটিভ বসবে, তাই না? তারপরে আমাদের নাউন ব্যবহার করতে হবে, এভাবে আর কি। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল নেই, তাহলে আমাদের জন্য সহজ হবে। দেখো, অ্যাস দ্য ওয়েদার, ওয়েদার মানে কি? আবহাওয়া, তাই না? অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ফাউল, FOUL, ফাউল, I could not go out. হ্যাঁ, বাকি মানে বিকজ অফ এর আমরা প্রথমে যে রুলটা একটু আগে শিখলাম, বিকজ অফ এর পরে কি বসে? পজিটিভ বসে, তারপরে নাউন বসে, এভাবে করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। না না, এখানে দুইটা রুলই করা যাবে আমাদের। হয় প্রথম রুলটা খুবই সাধারণ রুল, বিং হ্যাভিং বসে আর সবকিছু ঠিক থাকবে, অ্যাসিন্স ওয়েন তুলে দিতে হবে। চলো কি এক্সাম্পল নেই। দেখো এই এক্সাম্পলটা তোমরা দেখো না, এইখানে অ্যাসিন্স ওয়েন আছে তো, তাই না? একটা ক্লু। এবং সাবজেক্ট দেখো, এখানে আছে দা ওয়েদার, এটা একটা সাবজেক্ট, আর এইখানে আছে আই, তাহলে সাবজেক্ট দুটো ভিন্ন, রাইট? এবং একটা ক্লু কি? অক্সিলারি ভার্ব থাকার কথা। এখানে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে। ওকে, যদি অক্সিলারি ভার্ব থাকে এবং সাবজেক্ট দুটো ভিন্ন হয় অ্যাসিন্স ওয়েন যুক্ত সাবজেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে আমাদের কি করতে হবে? আমরা বলেছি যে সাবজেক্ট দুইটার অবস্থান ঠিক থাকবে, আমরা সাবজেক্ট দুইটাকে চেঞ্জ করে ফেলবো না। ওকে, তাহলে আমরা দা ওয়েদারের জায়গায় দা ওয়েদারে লিখবে। লেখো প্লিজ, রাইট দা ওয়েদার। তাহলে দা ওয়েদার। এখন আমরা বলেছি যে এই যে অক্সিলারি ভার্ব, সেইটা জায়গায় কি লিখবো? বিং বা হ্যাভিং লিখবো, রাইট? তাহলে আমরা এই যে বি ভার্বটা রয়েছে এইখানে লিখলাম বিং, এই যে দা ওয়েদার বিং, তারপরে কি আছে? ফাউল, FOUL, ফাউল, কমা, তারপরে আই কুড নট গো আউট। আমি জাস্ট খালি ডট ডট দিয়ে লিখে ফেললাম, তোমরা এইভাবে জাস্ট দ্রুত লিখে ফেলো। ওকে, তাহলে নিয়মটা হচ্ছে অ্যাসিন্স ওয়েন যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট দুইটা ভিন্ন এবং অক্সিলারি ভার্ব থাকলে আমরা সাবজেক্ট দুইটার অবস্থান ঠিক রাখবো, যেমনটি আমরা রেখেছি। সাবজেক্ট যার জায়গায় জায়গায় তারা আছে, কিন্তু বি ভার্বের জায়গায় আমরা বি ব্যবহার করেছি। এখানে যদি হ্যাভ ভার্ব থাকতো দেন উই কুড ইউজ হ্যাভ, রাইট? আমরা হ্যাভ ব্যবহার করতে পারতাম, ঠিক আছে? ইয়েস, বিকজ অফ দিয়ে। এখন বিকজ অফ এর নিয়মটা দেখি। অর, চলো অরটা কি লেখো? বিকজ অফ, BECAUS, বিকজ অফ। এখন অফের পরে আমাদের পজিটিভ ব্যবহার করার কথা ছিল, তা এখন দা ওয়েদার কি পজিটিভ ব্যবহার করা যায়? তাহলে কি করতে হবে? তখন নাউন আর অ্যাডজেক্টিভ, এই যে এটা অ্যাডজেক্টিভ না, নাউন আর অ্যাডজেক্টিভ মিলে অ্যাডজেক্টিভ ফ্রেজ করে ফেলতে হবে। তাহলে সরি, নাউন ফ্রেজ করে ফেলতে হবে। তাহলে বিকজ অফ এখানে লেখো দা, এই ফাউল শব্দটাকে সামনে আনো, ফাউল ওয়েদার। এই যে দা, এই যে দা ওয়েদার আছে না, আমি এই ফাউল শব্দটাকে এই দেখো এই জায়গায় ঢুকাই দিয়েছি। দা ফাউল ওয়েদার মানে পুরো একটা ক্লজকে ফ্রেজে পরিণত করলাম, পুরো একটা ক্লজকে ফ্রেজে পরিণত করেছে। বিকজ অফ দ্য ফাউল ওয়েদার মানে খারাপ আবহাওয়ার কারণে, তাই না? কি হয়েছে? খারাপ আবহাওয়ার কারণে আই কুড নট গো আউট, আই থেকে আউট। দেখো আনসারটা ঠিকঠাক মিলছে কিনা। অ্যাস, যেহেতু দ্য ওয়েদার ওয়াজ ফাউল, আবহাওয়াটা খারাপ ছিল, আই কুড নট গো আউট, আমি বাইরে যেতে পারিনি। আর এখানকার মানেটা কি হলো? খারাপ আবহাওয়ার কারণে, দা ফাউল ওয়েদার, ওয়েদারটাকে কি হলো? মডিফাই করলো না? ইয়েস, অ্যাবসলিউটলি। যখন অ্যাডজেক্টিভ পাবে, অ্যাডজেক্টিভটাকে সবসময় নাউনের পেছনে নিয়ে যাবে, তাহলে অ্যাডজেক্টিভটা কি করবে? নাউনটাকে মডিফাই করবে, তাই না? তখন ওইটা কি হয়ে যাবে? একটা ফ্রেজ হয়ে যাবে। আর ফ্রেজ হয়ে গেলে পুরো একটা ফ্রেজ তখন ওই ক্লজকে রিপ্লেস করে ফেললো। ওকে, আচ্ছা দেখি তোমাদের মাথায় ঢুকলো কিনা। সিন্স, সিন্স কমটা ভালো লিখছে না, এটা কলম নেই। সিন্স রাফিদ, রাইট? সিন্স রাফিদ লেখো, সিন্স রাফিদ was ill, everyone, EVERY, everyone went to visit him, তাই না? যেহেতু রাফিদ অসুস্থ ছিল, সবাই তাকে দেখতে গিয়েছিল, তাই না? চলো এটা তোমরা করে ফেলো, কাম অন। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে এটাও দুইটা নিয়মে করা যাবে। আমরা চাইলে এই যে সিন্স তুলে দিলাম, তাই না? তাহলে এইখানে কি লেখা যাবে? এই জায়গাটা বিং দেওয়া যাবে, রাফিদ বিং ইল, এভরিওয়ান ওয়েন্ট টু ভিজিট হিম। অথবা আমরা কি করতে পারি? এইটাকে একটা ফ্রেজে, পুরো ক্লাসটাকে আমরা ফ্রেজে পরিণত করতে পারি। আমরা শুরু করলাম বিকজ অফ দ্বারা, তাহলে লিখবো বিকজ
অফ, রাফিদের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস দিলাম, রাফিদস, আর ইল থেকে কি হবে, এটাকে নাউন করে দেই ইলনেস, ইলনেস, বিকজ অফ এর পরে মনে রাখবে যে এইটাকে নাউন ফ্রেজ করে ফেলতে হবে, রাইট? রাফিদস ইলনেস মানে রাফিদের অসুস্থতার কারণে এভরিওয়ান ওয়েন্ট টু ভিজিট হিম। সবসময় মাথায় রাখবে যে আমরা সাবঅর্ডিনেট যে ক্লজটা থাকবে আমরা সেটাকে পরিবর্তন করব, আর প্রিন্সিপাল ক্লজটা যেমন আছে তেমনই থাকবে। এখানে অবশ্য আরেকটি ডিফারেন্ট বিষয় ছিল যে একটি সাবজেক্ট যদি নাউন হয় আর ওইটারই যদি প্রোনাউন হয়, প্রথম যে রুলটা শিখলাম সেটার ক্ষেত্রে, তখন নাউনটা রিপ্লেস হবে আর কি, প্রোনাউনটা রিপ্লেস হবে নাউনের দ্বারা। তো যাই হোক, আমি আরেকটা এক্সাম্পলের দ্বারা আসলে বুঝিয়ে দেবো। আপাতত যে কয়েকটা তোমরা এখানে করলে সেটা তো বুঝছো নাকি? ওকে, এটার আরেকটা নিয়ম রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে এরকম যে সাবজেক্ট দুটি ভিন্ন, এবার অক্সিলারি ভার্ব থাকবে না, এবার এখানে প্রিন্সিপাল ভার্ব থাকবে। কে থাকবে এবার? প্রিন্সিপাল ভার্ব। ওইখানে যেমন আমরা দুটো পেয়েছি, সাবজেক্ট দুটো একই হলে, এবার সাবজেক্ট দুটো ভিন্ন হলে দুটো নিয়ম, অক্সিলারি ভার্ব থাকা আর প্রিন্সিপাল ভার্ব থাকা। তো প্রিন্সিপাল ভার্ব থাকলে আমরা কিভাবে করবো? প্রিন্সিপাল ভার্ব থাকলে আমরা সবসময় বিকজ অফ দ্বারা করবো, এইটা নিয়ম আর খাটবে না। প্রিন্সিপাল ভার্ব থাকলে আমরা উই শ্যাল স্টার্ট উইথ বিকজ অফ। ওকে, তাহলে আমরা বিকজ অফ দ্বারা শুরু করব। লেখেন BECAUS, বিকজ অফ। আর বিকজ অফ এর পরে ইন জেনারেল, যেহেতু সাবজেক্টটা ভিন্ন, তাহলে অবশ্যই তোমাকে পজিটিভ ব্যবহার করাই লাগবে, এটার কোনো অপশন নেই তোমার হাতে। পজিটিভ, পজিটিভের পরে কি হবে? নাউন ব্যবহার করতে হবে বা নাউন ফ্রেজ। নাউনের পরে তোমার সেকেন্ড ক্লজ যেটা থাকবে বা প্রিন্সিপাল ক্লজ যেটা থাকবে, ইউ নিড টু রাইট দ্যাট। ওকে, ও এটা হচ্ছে ডি নাম্বার, ইয়েস, এটা হচ্ছে আমাদের ডি নাম্বার নিয়ম, তাই না? ওকে, তাহলে লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল। ধরো সিন্স, সিন্স রাফিদ, হ্যাঁ, সিন্স রাফিদ গট স্কলারশিপ, তাই না? সিন্স রাফিদ গট স্কলারশিপ, এভরিওয়ান praised him, বা everyone praised him, though praised him highly। আচ্ছা, হাইলি, সবাই তার অনেক প্রশংসা করলো, তাই না? ওকে, দেখো আমাদের সাবজেক্ট দুটো অবশ্যই ভিন্ন, ওখানে রাফিদ রয়েছে, ওখানে এভরিওয়ান রয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি? এইখানে সাবজেক্ট দুটো ভিন্ন এবং প্রিন্সিপাল ভার্ব পাচ্ছি। কোনো অক্সিলারি ভার্ব আছে এখানে? সাবঅর্ডিনেট ক্লজে কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের বিকজ অফ দ্বারা স্টার্ট করতে হবে। লেটস স্টার্ট বিকজ অফ, বিকজ অফ। আর নাউনের পজিটিভ করা লাগবে। নাউনের পজিটিভ কি হয়? অ্যাপোস্ট্রফি এস যুক্ত করলে নাউনের পজিটিভ ফর্ম হয়। আচ্ছা, তাহলে রাফিদের সঙ্গে কি দিতে হবে? অ্যাপোস্ট্রফি এস, তাই না? রাফিদস। আচ্ছা, পজিটিভের পরে আমরা নাউন ফ্রেজ করব, কিন্তু এখানে তো নাউন নেই, এটা তো ভার্ব। দেন কি হবে? ভার্বটাকে কি করতে হবে? আইএনজি যুক্ত করলে সেটা জেরান্ডের কাজ করে না? হ্যাঁ, তাহলে এইটার সাথে আইএনজি যুক্ত করা কি হবে? জিইটি, গেট, এর প্রেজেন্ট ফর্ম গেট, এবং তার সাথে আমরা আইএনজি দেব, টিটি আইএনজি, তাই না? বিকজ অফ রাফিদস গেটিং কি, তারপরে আছে স্কলারশিপ, স্কলারশিপ থেকে বাকি অংশটা আমরা যা আছে তাই লিখবো। এভরিওয়ান প্রেজড হিম, তাই না? তাহলে মনে রাখবা যে এখানে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে সেইটার সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত করে দিতে হবে, দিলেই সেটা কিন্তু নাউনের কাজ করবে, রাইট? আচ্ছা, তাহলে তো ওটা ইউজ করা যাবে। যদি অ্যাডজেক্টিভ থাকে, সাধারণত আলাদাভাবে নাউন থাকার কোনো অপশন নেই। প্রিন্সিপাল ভার্বের পরে তো অবজেক্ট হিসেবে ওইখানে এগুলো তো আমরা বলেছি যে প্রিন্সিপাল ভার্ব থাকবে, এখানে আমরা বলেই দিয়েছি প্রিন্সিপাল ভার্ব থাকবে, সুতরাং আলাদা করে নাউন বা অন্য কিছু থাকার অপশন নেই, রাইট? আচ্ছা, তাহলে আরেকটা উদাহরণ নাও। as he saw a tiger, as he saw a tiger, we told him to describe it. ধরো ছোট একটা বাচ্চা বাসায় এসছে, ও টাইগার দেখেছে, আমরা বাসায় এসে বলাই ঠিক আছে টাইগার কি দেখলা বলো তো, কেমন দেখতে, তাই না? সে তাকে ডিসক্রাইব করতে বললাম। তো এখানে দেখো সাবজেক্ট আছে হি, এখানে আছে উই, তাহলে দুটি সাবজেক্ট ভিন্ন এবং উই হ্যাভ গট দ্য প্রিন্সিপাল ভার্ব, আ প্রিন্সিপাল ভার্ব, তাই না? একটা প্রিন্সিপাল ভার্ব পেয়েছি, দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব। সুতরাং এই নিয়মটা দিয়ে শুরু করবে তোমরা। ওকে, প্লিজ স্টার্ট। তাহলে উত্তরটা কি হবে? বিকজ অফ দ্বারা আমরা স্টার্ট করব। লিখি বিকজ অফ, BECAUS, বিকজ অফ। অফের পরে কি? সাবজেক্টের পজিটিভ ফর্ম, হি এর পজিটিভ ফর্ম কি? হিজ, থ্যাংক ইউ, বিকজ অফ হিজ।
তারপরে দেখো মূল ভার্ব আছে, মূল ভার্ব থাকলে এর সাথে কি হবে, আইএনজি ব্যবহার করতে হবে, সিং, SEEING। তাহলে আমরা যে এখানে নাউন লিখলাম, না লিখে আমরা কি লিখে দিতে পারি, ভার্ব প্লাস আইএনজি লিখে দিতে পারি না? এটা না লিখে, এটা আমাদের জন্য সুবিধাজনক হয়, তাই না? তাহলে মনে রাখতে সুবিধাজনক হয়। তাহলে বিকজ অফ হিজ সিং আ টাইগার, হ্যাঁ টাইগার, তারপর উই থেকে শুরু করে ওইদিকে যা থাকবে তাই। সো দিস ইজ ভেরি ইজি। এই ছিল অ্যাসিন্স ওয়েন যুক্ত 4টা রুল। অ্যাসিন্স ওয়েন যুক্ত যে সেন্টেন্স তার 4টা রুল। প্রথম 2টা রুল ছিল সাবজেক্ট দুটি একই আর প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব, আর পরের 2টা হচ্ছে সাবজেক্ট দুটি ভিন্ন, প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব। এই তো, এর বাইরে তো আর কোনো কিছু নাই, তাই নাকি? ওকে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? নো কোশ্চেন, থ্যাংক ইউ।